বেসরকারি চাকরি করলে মিলবে না আয়ুষ্মান ভারত কার্ড। সামনে এলো বড়সড় তথ্য। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য চালু করেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পের মাধ্যমে একজন যোগ্য সুবিধাভোগী বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারেন। হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার, ওষুধ, পরীক্ষা নিরীক্ষা সবই এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের প্রায় 6 কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। ফলে লক্ষ লক্ষ পরিবার চিকিৎসার খরচ নিয়ে যে দুশ্চিন্তায় ভুগতেন তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, বেসরকারি সংস্থায় চাকরি করলে কি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়া যাবে? এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নিয়ম খুবই স্পষ্ট। যারা সরকারি চাকরিতে রয়েছেন বা নিয়মিত আয়কর প্রদান করেন তারা সাধারণত এই প্রকল্পের আওতায় পড়েন না। একইভাবে সংগঠিত ক্ষেত্রে কর্মরত বহু কর্মচারী এই সুবিধা থেকে বাইরে থাকতে পারেন, বিশেষ করে যাদের পিএফ বা ইএসআই কাটা হয় এবং যারা বড় বা নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তাদের ক্ষেত্রে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ শুধুমাত্র বেসরকারি চাকরি করলে সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন এমনটা নয়। তবে এখানে রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যেমন দিনমজুর, শ্রমিক, ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি, অস্থায়ী কর্মী বা ফ্রিল্যান্স পেশায় যুক্ত মানুষ, তাদের অনেকেই এই প্রকল্পের আওতায় আসতে পারেন। এছাড়া তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত বহু পরিবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। তাই আপনার নাম তালিকায় আছে কিনা সেটা যাচাই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যোগ্যতা নির্ধারণ হয় সরকারি নির্দিষ্ট ডেটাবেস ও সামাজিক অর্থনৈতিক মানদণ্ডের ভিত্তিতে। সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হওয়া স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ বহু পরিবারের জন্য হতে পারে বড় স্বস্তির খবর। তবে আবেদন করার আগে অবশ্যই নিজের যোগ্যতা এবং নথিপত্র যাচাই করে নেওয়া জরুরি। এই বিষয়ে আপনার মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট করে।